নমস্কার, আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির। মিষ্টি কুমড়ার ডগা তরকারি। মিষ্টি কুমড়ার ডগা তার জন্য কেটে ধুয়ে রাখা হয়েছে, আলু কেটে ধুয়ে রাখা হয়েছে, লাগছে মশলা, জিরা, শুকনো লঙ্কা, রসুন, সর্ষে বাটা। তার জন্য লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর তার মধ্যে দেওয়া হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলার যে পেস্টগুলো থাকে ওটাতে একটু জল দিয়েও সেই জলটাও কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। কড়াইয়ে দিয়ে ওটাকে ভালো করে ভাজতে হবে। মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে ভেজে কষা হচ্ছে। আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। কষতে থাকতে হবে, অনেকক্ষণ কষতে হবে। আলুটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ কষতে থাকতে হবে। কষে নেওয়ার পর সেটা একটু ভালো করে কষা হয়ে যাচ্ছে, যে তেল যখন ছেড়ে দেবে তখন ডগাগুলো দিয়ে দিতে হবে। তার মধ্যে ডগাগুলোকে ভালো করে দিয়ে সেগুলোকে আবার নেড়ে চেড়ে রাখতে লাগবে। নেড়ে চেড়ে যখন দেখা হবে যে ওগুলো নরম হয়ে গেছে পাতাগুলো, তখন পরিমাণ মতো নুন, হলুদ, একটু লবণ, লঙ্কার গুঁড়ো দিতে হবে। ভালো করে নাড়া হবে, নাড়তে থাকতে হবে অনেকক্ষণ। ডগাগুলো তো এমনি নরম হয়ে থাকে, ওগুলো একটু ভালো করে নাড়লেই রান্না হয়ে যায়। তার জন্য নাড়তে থাকতে হবে, একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে কষতে থাকতে হবে। সব মশলাগুলো ভালো করে যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, ততক্ষণ ভালো করে নাড়তে লাগবে। দেখুন ভালো করে কষা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে রান্না। আলুগুলোও একসঙ্গে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। কষে তার একটু জল দিতে হবে, জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। ফুটে যখন জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। একটু আলুর জল দিতে হবে আরও। রান্না কমপ্লিট, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার ডগা আলুর তরকারি।